আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মানুষ যে আমলগুলো তার যৌবনকালে করে। এই জন্যই মানুষের এই কালটা সম্পর্কে, এই পর্যায়টা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। ওয়ান শাবাবিহি ফীমা আফনাহ, তাকে জিজ্ঞেস করা হবে তার যৌবনকাল সম্পর্কে, কিভাবে সে কাটিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বান্দাদেরকে আরশের ছায়ায় আশ্রয় দেবেন, মাত্র 7 শ্রেণীর। এই 7 শ্রেণী এলিট শ্রেণীর। এদের সম্মানই আলাদা, এদের মর্যাদাই হবে অন্যরকম। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সংবর্ধনার ব্যবস্থা রাখবেন, অন্যান্য মুমিনরা সেটা দেখে আশ্চর্যান্বিত হবেন, ঈর্ষান্বিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে মঞ্চ তৈরি করবেন, সেই মঞ্চে 7 শ্রেণীর মানুষকে ডেকে নেবেন, কোনো ছায়া থাকবে না। মানুষের ঘাম এত পরিমাণ বাড়বে যে তারা নিজেরাই নিজেদের ঘামে হাবুডুবু খাবে। সূর্য এত কাছে চলে আসবে, রৌদ্র তাপ। আর সেই ভয়াবহ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে ডেকে নেবেন, আমার রহমতের ছায়ায় চলে আসো, আরশের ছায়ায় চলে আসো। লা যিল্লা ইল্লা যিল্লুহু। সেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়াই থাকবে না। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদতে কাটিয়েছে তার যৌবনকে। নাশা, সে বেড়ে উঠেছে, বড় হয়েছে, জীবন যাপন করেছে ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে। কেন এই কালের গুরুত্ব এত বেশি? কারণ এই কাল বা এই পর্যায়ে, এই বয়সে এসে একজন যুবক যে কোনো কিছু করতে পারে। তার শক্তি, আগ্রহ, চেতনা প্রবল থাকে। তাকে দমানোর ক্ষমতা মানুষের খুব কম। সে অনেক কিছু করতে পারে এই সময়, যা বয়স্ক হলে পারে না, বা তার আগের বয়সে সে এটা করতে পারে না। তা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন থেকে কামনা করি যারাই এখানে উপস্থিত হয়েছেন এরকম মজলিসে বসার পূর্ণ ফজিলত সকলের আমলনামে লিপিবদ্ধ করুন। আমিন। আপনারা কি জানেন এরকম কোরআন সুন্নাহের হালাকায় বসার ফজিলত কি? এরকম মজলিসে বসলে আল্লাহ রাব্বুল আলামিন যারা এরকম মজলিসে রয়েছে সবার উপর সন্তুষ্ট হন, গুনাহগুলো ক্ষমা করে দেন। তাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করেন, আসমান থেকে রহমত বর্ষণ করেন, ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, ফেরেশতারা পর বিছিয়ে দেয়, চারদিকে বেষ্টন করে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম মজলিস হচ্ছে জান্নাতের মাজলিস, জান্নাতের বাগান। তিনি বলছেন ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, ফারতাহু, তোমরা সেখান থেকে কিছু নাও, মানে তোমরা সেখানে বসে পড়ো। সাহাবারা জিজ্ঞেস করলেন জান্নাতের বাগান কি? তিনি বললেন হিলাকুল যিকর, জিকিরের মাজলিস গুলো, জিকিরের মজলিস, বৈঠক, হালাকা গুলো। জিকির দ্বারা এমন নয় যেটা আমাদের সমাজে যে জিকির চলে, এটা নয়। জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং সুন্নাহের কথা হয় যেখানে, সেই মজলিস গুলো, সেখানে তোমরা বসে পড়ো। এগুলো হচ্ছে জান্নাতের বাগান। আজকে আমরা এমন বাগানে বসেছি। কোরআন এবং সুন্নাহের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, আশা করছি আমরা এ থেকে উপকৃত হব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নানান রকমের নিয়ামত ভোগ করছি এবং এগুলো অগণিত, গুণে শেষ করার মতো সক্ষমতা আমাদের নেই। আমাদের সক্ষমতা নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে চাও, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। আমাদের সাধ্যের বাইরে এত নিয়ামত আমরা জানি না, অথচ আমরা ভোগ করছি নিয়ামত। এটা যে নিয়ামত হতে পারে এটা আমাদের কল্পনাতেও নাই।
যে সমস্ত নিয়ামত আমরা পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, অনন্য নিয়ামত, যে নিয়ামতগুলো অন্যান্য উম্মত পায়নি, সেগুলোর অন্যতম হচ্ছে আমরা আমল করি কম, কিন্তু সওয়াব পাই সেই তুলনায় অনেক বেশি। এটা একটা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাদিসে বলছেন, হাদিসে কুদসিতে, এইটা হচ্ছে আমার ফজল, যালিকা ফজলি উতিহি মান শি'তু, যাকে ইচ্ছা আমি তাকে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, যে আমার এই উম্মত এবং পূর্ববর্তী উম্মত ইহুদি এবং নাসারা, তাদের তুলনা হচ্ছে যে ওই ব্যক্তির ন্যায় যে বেশ কয়েকজন শ্রমিক নিয়োগ দিল এবং তাদের মধ্য থেকে তিনি, ওই শ্রমিক নিয়োগদাতা, ঘোষণা দিলেন যে তোমাদের মধ্যে কে আছো সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করবে এক কিরাত এর বিনিময়ে। এক কিরাত, কিরাত এটা একটা নির্দিষ্ট পরিমাণ, এই পরিমাণ বিনিময় পাবে, মজুরি পাবে, তবে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করতে হবে। ইহুদেরা বলল আমরা করব। তারপরে তিনি বললেন এই জোহর থেকে, দিনের অর্ধ ভাগ থেকে আসর পর্যন্ত কারা কাজ করবে? খ্রিস্টানরা বলল আমরা করব, নাসারারা বলল আমরা করব, এক কিরাতের বিনিময়ে। মালিক বললেন আসর পর থেকে মাগরিব পর্যন্ত কারা কাজ করবে? দুই কিরাতের বিনিময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা হচ্ছে তোমরা। তোমরা আসর থেকে মাগরিব পর্যন্ত অল্প কাজ করে দুই কিরাত পরিমাণ মজুরি নিয়ে গেলে, এটা হচ্ছে আমার উম্মত। সুবহানাল্লাহ। সকাল থেকে জোহর পর্যন্ত দীর্ঘ টাইম, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত যে টাইম সেই তুলনায় বেশি। ফলে এই তিনটা টার্ম, তিনটা যে টার্ম বা সময়সীমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করলেন, এগুলোর মধ্যে সবচেয়ে স্বল্প টাইম হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত। তখন এই ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহর কাছে অভিযোগ জানালো যে আমরা কাজ করলাম বেশি, আর প্রতিদান আমাদের চেয়ে ওরা কাজ করে বেশি নিবে, এটা কেমন? আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলেছেন আমি কি তোমাদের উপর জুলুম করেছি? চুক্তি করে তোমরা রাজি হয়েছ, আগে ঘোষণা দেওয়া হয়েছে এই পরিমাণ কাজ করতে হবে এবং বিনিময়ে এইটুকু, তোমরাই তো আগে রাজি হয়েছ, তোমাদের উপর তো আমি জুলুম করি নাই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই হাদিসে, সহিহ বুখারীর হাদিস, যে এটা হলো আমার দয়া, অনুগ্রহ, আমি যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ করে থাকি। সুবহানাল্লাহ। কোন কোন রিওয়ায়াতে আসছে আমিলু কলিলান ওয়া উজিরু কাসীরা, এরা আমল করেছে কম, প্রতিদান পায় বেশি, অনেক বেশি। আলহামদুলিল্লাহ। আজকে এরই ভিত্তিতে একটা বিষয় আমি নির্ধারণ করেছি, অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। পৃথিবীতে যত আমল রয়েছে, বাহ্যিক আমল, এগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ এবং আল্লাহর কাছে অধিক প্রিয় আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনের বহু আয়াত এসেছে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে তিনি আমাদেরকে এই ব্যাপারে সুসংবাদ জানিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া ও অনুগ্রহে সরাসরি জিহাদ না করেও ছোট্ট ছোট্ট কিছু ইবাদত রয়েছে, আমল রয়েছে, সহজলভ্য, সাধ্যের ভেতরে, আমাদের নাগালে, এগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যুদ্ধ করা, জিহাদ করার যে সওয়াব, সেই সওয়াব অর্জন করতে পারি। আলহামদুলিল্লাহ।
এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া অনুগ্রহ আমাদের উপর, এবং তিনি তার বান্দাদেরকে এভাবেই দয়া করেন যারা সরাসরি হজ করতে পারে না, হজ করার তামান্না, প্রবল তামান্না রয়েছে কিন্তু হজ করতে পারে নাই, অর্থনৈতিক সক্ষমতা নেই, অথবা রয়েছে কিন্তু শারীরিক সক্ষমতা নেই, অথবা দুইটাই রয়েছে কিন্তু রাস্তায় ভয় রয়েছে, পুলিশে গ্রেফতার করবে, শত্রু আক্রমণ করবে, নানান কারণে সে যেতে পারে না। তাহলে সেই ব্যক্তি যেন হজ্জের সওয়াব অর্জন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ ইবাদত দিয়েছেন। ফজরের নামাজের পর আপনি মুসাল্লাতেই থাকলেন, মসজিদেই থাকলেন, জিকির আজকার করতে রইলেন, সূর্য উঠে গেল, 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন ব্যক্তি পূর্ণ একটা হজ্জের সওয়াব পাবে। 3 বার বলছেন, তাম্মাতান তাম্মাতান তাম্মা। এইভাবে আরো বহু আমল রয়েছে, ইসলামের বড় বড় আমল, যেগুলো কিছু মানুষ পালন করতে পারে, কিছু মানুষ পালন করতে পারে না, কিন্তু সরাসরি সেই আমল পালনের যে সওয়াব, সেটা পালন করতে না পারলেও বিকল্প কিছু ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেগুলো পালনের মাধ্যমে সেই সওয়াব অর্জন করতে পারে। এগুলোর অন্যতম হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব, মর্যাদা। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে মূল আলোচনা করার আগে জিহাদ সংক্রান্ত 3টা দলিল উল্লেখ করব একেবারে সংক্ষিপ্ত ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিল যারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। মুমিনদের মধ্যে যারা কোনো সমস্যা ছাড়াই, ওজর ছাড়াই ঘরে বসে থাকে, আর যারা আল্লাহর রাস্তায় তাদের জানমাল দিয়ে জিহাদ করে, তারা কখনো এক নয়। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, আল্লাহ তাআলা মুজাহিদদের সম্মান দিয়েছেন, ফজিলত দিয়েছেন, যারা ধন সম্পদ দিয়ে জিহাদ করে তাদের, আলাল কাঈদিনা, যারা ঘরে বসে থাকে তাদের উপর দারাজা, তাদের উপর সম্মান দান করেছেন। ফলে এখান থেকে সুস্পষ্ট আল্লাহর ঘোষণা, 2 শ্রেণীর মুমিন সমান নয়। তবে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল্না ওয়াদাল্লাহুল হুসনা, তবে উভয় শ্রেণীর মুমিনই, তাদের জন্য আল্লাহ তাআলা কল্যাণের ওয়াদা দিয়েছেন। সমান নয়, কিন্তু সবার জন্য কল্যাণ রয়েছে, সবাই কল্যাণের উপর রয়েছে যেহেতু ঈমানদার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ুন নাসি আফদাল, মানুষের মধ্যে কোন মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ? তিনি বললেন, মুমিনুন ইউজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহি ওয়া আনফুসিহি, এমন মুমিন যে আল্লাহর রাস্তায় জিহাদ করে তার জানমাল দিয়ে, সেই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। এবার জিজ্ঞেস করা হলো যে আইয়ুল আ'মালি আফদাল, কোন আমলটি সবচেয়ে প্রিয়, সবচেয়ে উত্তম, আফদাল মানে অধিক ফজিলতপূর্ণ, উত্তম? তিনি বললেন, আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এইভাবে বহু দলিল রয়েছে। তবে আমরা জিহাদ করতে না পারলেও, যেহেতু জিহাদের অনেক বিধিবিধান রয়েছে, হুকুম আহকাম রয়েছে, আমরা যে কেউ চাইলেই সমাজের একটা নেতিবাচক জিনিস দেখলেই সেখানে গিয়ে আমি হামলা করে বসবো, কাউকে হত্যা করে ফেলবো, একজন কাফেরকে দেখলেই তাকে হত্যা করে ফেলবো, এটার নাম কিন্তু জিহাদ না। এটার কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। জিহাদ হবে রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের খলিফা বা শাসক, তার নির্দেশনায় এবং সুশৃঙ্খল ভাবে এবং পুরোপুরি কোরআন এবং সুন্নাহের আলোকে হতে হবে। এখানে যে কেউ নিজ নিজ উদ্যোগে এগুলো করবে, এর মাধ্যমে মুসলিম উম্মাহর কোনো কল্যাণ সাধন হয় না, হবেও না, হয়ও নি, বরং এর মাধ্যমে শুধু আমাদের মুসলিমদের ক্ষতি হয়ে আসছে। অতএব আমরা যেন বিষয়টিকে ভুলভালভাবে গ্রহণ না করি। সম্মানিত দিনী ভাইয়েরা, যে সমস্ত আমলের মাধ্যমে একজন মুসলিম আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব অর্জন করতে পারে,
এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, আশা করছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং যা শুনছেন সেটা এখানে নিবেন, তারপরে এটা আমলে পরিণত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বস্তুত এগুলোর মাধ্যমে আমাদের ইসলামের মাহাসিন, সৌন্দর্য ফুটে ওঠে। আমাদের ধর্ম, যে ধর্মের আমরা অনুসরণ করছি, এটা কত সুন্দর ধর্ম, আপনি আশ্চর্য হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন, বিধবা নারীদের জন্য চেষ্টা করা, তাদের একটা সহায় সম্বল অবলম্বনের ব্যবস্থা করে দেওয়া, ওয়াল মিসকিন, এবং মিসকিনদের সহায় হওয়া, মিসকিনের জন্য চেষ্টা করা, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি জিহাদ করে সে ওই ব্যক্তির মতো। যে ব্যক্তি বিধবা নারীর জন্য এবং অসহায় দুস্থ মিসকিনের জন্য চেষ্টা করে, মানে তার কোন একটা অবলম্বন করে দেয়, তার সমস্যার সমাধান করে দেয়, খোঁজ খবর নেয়, বিধবা তার বিয়ের ব্যবস্থা করে, অথবা সে যেন সুন্দরভাবে বসবাস করতে পারে, সম্মানের সাথে বসবাস করতে পারে, তার ভরণ পোষণের ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা, এইভাবে একজন মানুষ হিসেবে যা প্রয়োজন সেগুলোর ব্যবস্থাপনা করে দেওয়া, মিসকিন, অসহায়, দরিদ্র, তাদের ব্যবস্থাপনা করা, সাহায্যের হাত তাদের প্রতি বাড়িয়ে দেওয়া। যদি অসহায় দরিদ্র এমন হয় যে যুবক, শরীরে সক্ষমতা রয়েছে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করা, বয়স্ক, তাকে দেখার কেউ নাই, আপনারা উদ্যোগ নিলেন, কোনো ভাই উদ্যোগ নিল, তাকে সহযোগিতা করা। এইভাবে মিসকিন বিধবাদের সহযোগিতা করে যারা, তারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদের মতো মুজাহিদের নেই। আমার বানানো কথা নয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি আরো আমাদেরকে জানিয়েছেন যে এই কাজটি কাল কাইম আল-লাইল ওয়াস সাইম আন-নাহার, যে ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে আর দিনের বেলায় সিয়াম পালন করে সে এদের মতো। আল্লাহু আকবার। আপনাকে এই যে ফজিলত বলা হলো, এই ব্যক্তি মুজাহিদের নেই। আর আমরা একটু আগে জেনে আসলাম জিহাদ যে করে সে হলো মুজাহিদ। আর জিহাদের ফজিলত কি? জিহাদ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ আমল। যে জিহাদ করে এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জিহাদ করে আর যারা জিহাদ করে না এরা সমান না। যারা জিহাদ করে তারা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ফলে সাধারণভাবে এই শ্রেণীর মানুষ অসাধারণ হয়ে যায় আল্লাহর কাছে। ফলে কিছু মানুষ রয়েছে যারা ওই পর্যায়ে পৌঁছতে পারে অন্য কোনো আমলের মাধ্যমে। এগুলোর অন্যতম হচ্ছে এটা। সমাজে কত বিধবা নারী রয়েছে, কর্মসংস্থান, মানে নিরাপদ কর্মসংস্থানের অভাবে তারা বিপথগামিতায় জড়িত হয়, কত অন্যায় অশ্লীলতায় জড়িত হয়, কত অবৈধ পথ তারা অবলম্বন করে। গ্রামাঞ্চলের মহিলাগুলো যারা বিধবা, অবশেষে অন্তত কমন একটা কাজ তারা যা করে সেটা হচ্ছে সুদী লেনদেনে জড়িত হয়ে যায়, বাট্রা খায়, টাকা কিছু কোন রকম জমা করে সেটা ধার দেয়, আবার সেটা মাস শেষে সপ্তাহ শেষে নেয়, উপরি নেয় সাথে, যেটাকে আমরা বাট্টা বলি অনেক এলাকায়, মুনাফা নেয়, যেটা সরাসরি সুদ, ঘুষের সুদের সাথে সম্পৃক্ত। এটা এই কাজে জড়িত হয়। আপনি যদি এই মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন, অথবা তাকে একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন যেটা নিরাপদ, অথবা অন্য কোনো উপায়ে তাকে সহযোগিতা করেন, আপনি আল্লাহর কাছে মুজাহিদের সমান। ঠিক অনুরূপ ভাবে আপনি কোন অসহায় ব্যক্তি, মিসকিন, যার কিছু নাই, এমন ব্যক্তিরও যদি কোনো ব্যবস্থাপনা করেন, আপনি এই পর্যায়ে পৌঁছতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি আরেকটি আমল আপনাদেরকে শোনাই।
এই কেন্দ্রিক বেশ কয়েকটি আমলই শোনাবো। আরেকটা আমল হচ্ছে, শুনে আশ্চর্য হবেন, ব্যক্তি ভিক্ষাবৃত্তি থেকে বাঁচার জন্য, মানে ভিক্ষা করা থেকে বাঁচার জন্য, বিপদগামিতায় অন্যায়ভাবে উপার্জন থেকে বাঁচার জন্য সৎ পথে উপার্জনের প্রচেষ্টা করছেন। তার এই প্রচেষ্টা নিজের পরিবারকে দারিদ্র্যমুক্ত করবে, নিজের ছেলে মেয়েদেরকে খাওয়াবে, স্ত্রী সন্তানকে খাওয়াবে। অভাব দূর করানার্থে যে ব্যক্তি ঘর থেকে বের হয় কাজের খোঁজে, বৃদ্ধ পিতামাতা রয়েছে, পিতামাতার ঔষধ কিনতে হবে, খেদমত করতে হবে, তাদের কাপড় চোপড় ভরণ পোষণ এগুলোর ব্যবস্থাপনা করতে হবে, এই তাগাদা অনুভব করে যে ব্যক্তি ঘর থেকে বের হয়, সে যেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হলো। আপনি এই হাদিসটি তো এখনো উল্লেখ করিনি, আপনি এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করেন? আগে হাদিসটি বলি। কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছেন, আমরাও সেখানে বসা। সাহাবারা দেখলেন এই লোকটার শরীর খুব সুঠাম, শক্তিশালী, এবং তাকে দেখেই বোঝা যাচ্ছে সে খুব সাহসী, কর্মচঞ্চল। এটা দেখে সবাই অবাক হচ্ছে, এবং তারা বলল, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ, এই লোকটা তার এই শারীরিক শক্তিমত্তা এবং তার বুদ্ধি বিবেচনা এবং তার ভেতরে যে কর্মচঞ্চলতা রয়েছে, এটা যদি আল্লাহ রাস্তায় জিহাদে সে খাটাইতো কতই না ভালো হতো। মানে এই ব্যক্তি জিহাদের জন্য খুবই উপযোগী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কানা খারাজা ইয়াসআ ওয়ালা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এই লোকটা যদি এই যে বের হয়ে যাচ্ছে, সে যদি তার ছোট সন্তান, ছোট ছেলে মেয়েদের ভরণ পোষণের ব্যবস্থা করার উদ্দেশ্যে যদি বের হয়, তাহলে সে যেন আল্লাহর রাস্তাতে জিহাদেই রয়েছে। তিনি আরো বলছেন, ওয়াইন কানা খারাজা ইয়াসআ আলা আবওয়াইন শাইখাইন কাবীরাইন, যদি সেই ব্যক্তি, এই লোক, তার দুইজন আবওয়াইন, দুই বাবা মা, শাইখাইন শাইখ বৃদ্ধ, কাবীরাইন অনেক বৃদ্ধ, অতি বৃদ্ধ, বৃদ্ধ পিতামাতার জন্য কিছু করতে যদি বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এতেও যেন সে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে। বৃদ্ধ পিতামাতার খেদমতে, বাবার ওষুধ লাগে, টাকা নাই, আপনি বাসা থেকে বের হয়ে গেলেন, যেভাবেই হোক টাকা ইনকাম করে আনতে হবে, পরিশ্রম করতে গেলেন, হালাল উপায়ে কাজ করতে গেলেন, বাবার ওষুধ লাগে, আমি বেকার বসে থাকলে তো চলবে না, আমার মায়ের ওষুধ লাগে, বয়স্ক পিতামাতা, আমি তো একমাত্র সন্তান, পিতামাতাকে তো খাবার তুলে দিতে হবে, ওষুধ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই তাগাদা অনুভব করে যে সন্তান ঘর থেকে বের হয় একটা কাজ, কর্মসংস্থান খোঁজার জন্য, সে আল্লাহর রাস্তায় জিহাদে রয়েছে। এটা আমার কথা নয়, কার কথা? এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি আরো বলছেন, ওয়াইন কানা খারাজা ইয়াসআ আলা নাফসিহি, সে যদি বের হয়ে থাকে তার নফসের জন্য, ইউইফুহা, সে তার নফসকে সংযম করে রাখবে, অন্যায় পথে যাওয়া থেকে, হারাম পথে যাওয়া থেকে, অন্যায়ভাবে ইনকাম করার ধান্দা করা থেকে, ভিক্ষাবৃত্তি থেকে বাঁচার জন্য যদি বের হয়, তাহলেও ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তবুও সে যেন আল্লাহর রাস্তায় জিহাদে বের হলো। এই ব্যক্তিও নিজের জন্যই বের হলো, নিজে ইনকাম করবে, নিজে ইনকাম করে স্বাবলম্বী হবে, এই জন্য সে বের হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবুও সেই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে। আল্লাহু আকবার। তিনি বলছেন, ওয়াইন কানা খারাজা, যদি এই লোকটা বের হয়ে থাকে রিয়াআন, লোক দেখানোর জন্য, ওয়া মুফাখারাতান, এবং নিজের দম্ভ, নিজের গর্ববোধ এটাকে প্রকাশ করার জন্য, ফাহুয়া ফি সাবিলিশ শাইতান, তাহলে এটা যেন শয়তানকে খুশি করার জন্য বের হওয়া হবে, শয়তানের রাস্তায় বের হওয়া হবে। নিজের চেহারা ভালো, পোশাক আশাক খুব যেভাবে পড়েছে খুব স্মার্ট লাগছে, এখন এটা এলাকার মানুষকে দেখাতে হবে, অমুক অমুককে দেখাতে হবে, এই জন্য যে ব্যক্তি বের হয় রাস্তায় হাঁটে, এটা হলো শয়তানকে খুশি করানোর জন্য।
এটা আল্লাহর ওয়াস্তে নয়। তাহলে এই যে হাদিসটি, যেখানে তিনটা বিষয় বলা হলো, নিজের সন্তানদেরকে, নিজের পিতামাতাকে এবং নিজেকে দারিদ্রতা থেকে মুক্ত করার জন্য, নিজেদের প্রয়োজন পূরণ করার জন্য এই স্বার্থে যে ব্যক্তি বের হয় কাজের খোঁজে, চাকরির খোঁজে, অথবা ব্যবসা করতে, অথবা কোনো কাজ করতে, দিনমজুরির কাজও যদি হয়, কোঠাল নিয়েও যদি কেউ বের হয়, কোদাল নিয়েও যদি বের হয়, মাটি কাটতেও যদি কেউ বের হয়, এটা ইসলাম বলছে সে যেন আল্লাহর রাস্তায় জিহাদ করছে। সুবহানাল্লাহ। এই হাদিসটা যদি আমরা বুঝি, অনুধাবন করি, তাহলে আমাদের সমাজে বৈধ কাজ যা রয়েছে সেগুলো আমাদের চোখে কোনোভাবেই তুচ্ছ হতে পারে না। অন্যভাবে এটা যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে কোনো ব্যক্তি বেকার বসে থাকতে পারে না, এটা এই কাজটা কিভাবে করি, এটা আমার প্রেস্টিজি লাগে, এই বিষয়টা তার জেহেনে আসতে পারে না। এর মাধ্যমে বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কাজ করতে, উদ্যমী হতে উৎসাহিত করেছেন। বেকার বসে থাকা এটা ভালো মুমিন মুসলমানের কাজ নয়। মুমিন কখনোই বেকার থাকতে পারে না। সম্পদের অভাব না থাকলেও সে কাজ করবে, কাজ করে উপার্জন করবে, বৃদ্ধি করবে, দান সৎকার করবে, অভাবীদেরকে সাহায্য সহযোগিতা করবে, সমাজ সংস্কারে অবদান রাখবে। এইভাবে সেই ব্যক্তি ভালো কাজে অগ্রগণী ভূমিকা পালন করে যাবে। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আরেকটি আমল হচ্ছে দান সৎকার, বিশেষ করে যাকাত উত্তোলনে কাজ করা। হয়তো এটা আপনাদের কাছে আশ্চর্য মনে হবে। দান সৎকার, বিশেষ করে যাকাত, এইটা উত্তোলন করা, উদ্যোগ গ্রহণ করে, সম্মিলিত উদ্যোগ নিয়ে সমাজের ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে যাকাত তুলে জমা করা, তারপরে যারা যাকাতের হকদার তাদের মাঝে যাকাত বিতরণ করা, সুষ্ঠু বিতরণ করা, এটা আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমিলু আলা সাদাকাতি, যাকাত উত্তোলনে যে ব্যক্তি কাজ করে, বিল হাক্কি, যথাযথভাবে, অর্থাৎ ন্যায় পরায়ণতার সাথে, সততার সাথে, এক্ষেত্রে ইসলামী যে নির্দেশনা রয়েছে সেটাকে পালন করে, কাল গাজী ফি সাবিলিল্লাহ, সে ওই ব্যক্তির নেই যে আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন নিয়ে ফেরত আসে। গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হচ্ছে গাজীর নেই। গাজীকে যে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর ওয়াস্তে জিহাদ করে আবার ফিরে এসেছে, বীর বেশে ফিরে এসেছে, এর সাথে তুলনা করেছেন এই কাজটিকে, যে ব্যক্তি যাকাত উত্তোলনে কাজ করে। এই জন্য আলিম উলামাগণ বলেছেন, সমাজে যাকাত যদি সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে তোলা হয়, তাহলে এটার সুফল অধিক হয়, এর সুফলটা অনেক বেশি হয়। এর মাধ্যমে দরিদ্র বিমোচন করা অনেকাংশেই সহজ হয়ে যায়। আর বিক্ষিপ্তভাবে যাকাত দিলে সেই যাকাতের সুফল সমাজে দেখা যায় না। এবং এর মাধ্যমে অনেক যাকাত যাদের উপর ফরজ হয়েছে, অনেক ব্যক্তি আছে যারা যাকাত আদায় করে না, কিন্তু সম্মিলিত উদ্যোগ নিলে তখন দেখা যায় সমাজের প্রায় সকলে সেখানে অংশগ্রহণ করে, অন্তত মান সম্মানের ভয়ে হলেও সে অংশগ্রহণ করবে। ফলে যাকাত নামক যে অর্থ এবং সম্পদ, এটা জমা হবে বহু পরিমাণে, এবং যারা মুস্তাহিকিন, যাকাতের খাত, সেখানে সুষ্ঠুভাবে বন্টন করা সহজ হবে। এই কাজটা যারা করে সততার সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিল হাক্কি, সততার সাথে, তারা গাজী, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা ফিরে আসে তাদের নেই। আমরা গতকালকে চাঁদপুরে ঠিক এই কাজে, এই জাতীয় একটা কাজের একটা প্রোগ্রাম করে এসেছি, এত সুন্দর। এবং সেখানে এই যে যাকাত উত্তোলন করে গরিবদের মাঝে বিতরণ করা হয়েছিল গত বছর বা 2 বছর 3 বছর আগে, যারা সেই সময় সুবিধা বুক করেছিলেন, মানে যাকাত নিয়েছিলেন, তারা আসছে, এসে তাদের মধ্যে কেউ কেউ নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করেছে যে এক সময় ওই যে সুদ বা এই জাতীয় যে গ্রামীণ ব্যবসাগুলো রয়েছে,
এগুলোর সাথে তারা জড়িত ছিল। বিভিন্ন সংস্থা থেকে তারা কিস্তি নিত, মানে ঋণ নিত, এবং সুদে আসলে কিস্তি দিত। কিন্তু তাদের দারিদ্রতা লেগেই রয়েছে, অভাব অনটন লেগেই রয়েছে। কিন্তু এই প্রোগ্রামের অধীনে তারা একটা গ্রুপে, তাদের মধ্যে কেউ কেউ একটা গরু পেয়েছে, কেউ সেলাই মেশিন পেয়েছে। একজন রাখাল যিনি এই জাতীয় কাজে জড়িত ছিলেন, কিন্তু এই গরু, জাকাতের গরু পাওয়ার পরে তিনি বলছেন, এই গরুটাকে আমি লালন পালন করে বড় করেছি, একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে এই মা গরুটাকে বিক্রি করে দিয়েছি, বাচ্চাটাকে পেলেছি, এটা বড় হলো, যেটাকে বিক্রি করেছি ওটা দিয়ে আবার একটা কিনেছি, এখন আমার 4টা গরু, এবং একটা গরু দুধ দেয়, এবং মাস শেষে আমি 6,000 টাকার দুধ বিক্রি করি, আমার সংসারের অভাব নাই। আপনারা হয়তো অনেকে এই ভিডিও দেখতেও পাবেন, অনলাইনে এসছে। ঠিক এরকম আরো বেশ কয়েকজন তাদের মতামত দিল। তো বলছিলাম যে যদি আমাদের সমাজে প্রত্যেকটা মহল্লায় এরকম আমরা উদ্যোগ গ্রহণ করি, এবং যারা সম্পদশালী তাদের কাছ থেকে যাকাত উত্তোলন করি, এবং এটা অবশ্যই স্বচ্ছভাবে হতে হবে, স্বচ্ছতার সাথেই হতে হবে, লিল্লাহ হতে হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিল হক, আল আমিলু আলা সাদাকাতি বিল হক, যাকাত উত্তোলনে যে কাজ করে বিল হক, নেই সঙ্গত ভাবে, তাহলে সেই হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে ফিরে আসা ব্যক্তি, গাজীর নেই। এই উদ্যোগটা আমরা গ্রহণ করতে পারি। এটা কাজ যেরকমই হোক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীতে যত কাজ রয়েছে, আমল রয়েছে, এগুলোর মধ্যে শ্রেষ্ঠতম আমলের সমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, অনুরূপভাবে আরেকটি আমল যা আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব এনে দেয়, সেটা হচ্ছে পিতা মাতার খেদমত করা, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সেবা করা। পিতা মাতার সেবা করা, এর সওয়াব প্রতিদান বহু। আপনারা শুনেছেন, জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে এটা, যার ঘরে বৃদ্ধ পিতা মাতা আছে তার ঘরে যেন জান্নাতের দরজা খোলা উন্মুক্ত রয়েছে। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, মানে ওই ব্যক্তি ধ্বংস হোক, যে তার বৃদ্ধ পিতা মাতা উভয়কেই পেল, অথবা কোনো একজনকে পেল, আর তাদের সেবা করে সে জান্নাতে যেতে পারলো না। আল্লাহ, তাহলে আপনার ঘরে আপনার বাবা আছে, বয়স্ক মা আছে, মানে আপনার জান্নাত আপনার সামনে উপস্থিত রয়েছে। আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আপনার এই বৃদ্ধ পিতা মাতার সন্তুষ্টির উপর নির্ভর করে? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাপ এর সন্তুষ্টি, বাপ খুশি তোমার উপর, এর মানে তোমার রব তোমার উপর খুশি। বাপ মায়ের খুশি, সন্তুষ্ট থাকা, এর উপর নির্ভর করে রবের সন্তুষ্টি। রিদার রব মানে রবের সন্তুষ্টি, ফি রিদাল ওয়ালিদি, বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত রয়েছে। আমার কথা নয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে জনৈক সাহাবী এসেছেন, এসে অমুক জিহাদে তিনি যাবেন, নাম লেখাতে চাচ্ছেন, অনুমতি চাচ্ছেন, আমি অমুক জিহাদে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার বাবা মা জীবিত আছেন? তিনি বললেন, নাম, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার বাবার সাথে, বাবা মায়ের কাছে গিয়ে জিহাদের সওয়াব নাও। ফাফিহিমা ফাজাহিদ, তুমি তাদের কাছে গিয়ে জিহাদ করো, মানে বাবা মায়ের খেদমত করে জিহাদের সওয়াব অর্জন করো। তুমি জিহাদে যেতে চাচ্ছ, তোমার সরাসরি রণাঙ্গনে যেতে হবে না, যুদ্ধক্ষেত্রে যেতে হবে না, শত্রুর মোকাবেলায় অস্ত্র ধারণ করতে হবে না, তুমি যাও তোমার বাবা মায়ের খেদমত করো। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার বাবা মা আছে, আর তার অবলম্বন একমাত্র এই ছেলে, ফলে বললেন তোমার বৃদ্ধ পিতা মাতার খেদমত করো, এতেই জিহাদের সওয়াব রয়েছে। তাহলে পিতা মাতা আপনার ঘরে রয়েছে, এটা আপনার সৌভাগ্যের ব্যাপার। অনেক সন্তান রয়েছে যারা পরিণত বয়সে এসে আফসোস করছে
যে আমার বাবাকে পেলাম না, একটু খেদমত করতাম। ছিলাম ছোট অবস্থায়, তখন আমি কি খেদমত করব? আমার তো ওইরকম সুযোগ ছিল না। এখন চাকরি হয়েছে, লেখাপড়া শেষ করেছি, এখন আমার ব্যবসাটা দাঁড়িয়েছে, এখন আমার অবস্থাটা ভালো। আমার বাবা মা থাকলে কত না সেবা করতাম। আমাদের ভেতরে এই আফসোস আছে না? আমার নিজের ভেতরে আফসোস আছে, আমার নিজের ভেতরে আফসোস আছে। আমি আমার বাবাকে পাই নাই ওই অবস্থায়, যখন আমি খেদমত করতে পারবো। ওই এবিলিটি ছিল না। আমি ছাত্র, কিন্তু যখন আমি এই পর্যায়ে আসলাম, আমার খুব আফসোস হচ্ছে, এখনো আফসোস। আমার এই আফসোসটা তাড়িয়ে বেড়ায়। আমার মনে হয় এরকম সব সন্তানই, যারা নেক সন্তান, ভালো, মোটামুটি দিনদার, তাদের ভেতরে অনুভূতি থাকবে যে আমার মাকে যদি পেতাম আমি খেদমত করতাম, আমার বাবাকে যদি পেতাম আমি খেদমত করতাম। যাদের বাবা মা আছে, আপনারা এটাকে অবলম্বন মনে করুন, সেবা করুন। কখনো উফ, ইস, জানতো, এই জাতীয় শব্দ উচ্চারণ করবেন না। কথা কম বলেন। অনেকে বিরক্ত হয় বাবা মায়ের, বৃদ্ধ পিতা মাতার কথায় বিরক্ত হয়। চুপ করেন, থামেন, থামিয়ে দেয়। বাবা মায়ের কথার মূল্যই দেয় না। আপনি ওরকম সন্তান হয়েন না। ওই রকম সন্তান হয়েন না যে আপনার মায়ের এটা প্রয়োজন আপনাকে বলতে লজ্জা বোধ করে। আপনি এমন সন্তান হয়েন না আপনার বাবার এটা দরকার, আপনাকে বলবে কি বলবে না, আপনার আচরণের কারণে তিনি সন্দিহান, বললে যদি রাগ করেন। ওই সন্তান হবেন না, তাহলে আপনার কপালে দুঃখ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। আবারও বলছি, বাবা মায়ের খেদমত করুন। বাবা মাকে পাওয়া এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার, বিশাল নিয়ামতের ব্যাপার। বাবা মায়ের অবজ্ঞা করা, তাদের খোঁজ খবর না নেওয়া, এটা কোনোভাবেই করবেন না। এই অভ্যাসটা যেন না থাকে। আজ থেকে যদি কেউ এরকম করে থাকে আচরণ, আজ থেকেই ফিরে আসুন। যত অভিমান থাকুক, মনে রাখবেন আপনার বাবা মাই কিন্তু আপনার এই দুনিয়াতে আসার মাধ্যম, পথ। তাদের ওসিলাতেই এসেছেন। বাবা মা ভুল মুক্ত থাকবে, তাদের ভুল নাই এমন না, ভুল থাকবে। ভুল থাকলেও তিনি আপনার বাবা মা, তাদের সম্মান সর্বোচ্চ এই দুনিয়াতে, আল্লাহ এবং তার নবীর পরে সর্বোচ্চ সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার বাবা মা তোমাকে যদি আমার সাথে শিরিক করতে বলে, কে বলছে কথা? আল্লাহ বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোমার বাপ মা যদি তোমাকে চাপ দেয় আমার সাথে শিরিক করতে, মাজারে যাও, মান্নত নিয়ে আসো, ওই পীর সাহেবের কাছে যাও, সেজদা দিয়ে আসো। আছে না এরকম? অনেক বাবা মা আছে যে ওগুলো তো বিশ্বাস করে সন্তানকে বলে। আবার অনেক বাবা মা আছে যে অমুসলিম, মূর্তির পূজা করে, সন্তান মুসলিম হয়েছে, কিন্তু চাই সন্তান যেন আবার ফিরে আসে। আল্লাহ তাআলা বলছেন, তোমার বাবা মা যদি আমার সাথে শিরিক করার আদেশ করে, ফালা তুতিউহুমা, তাহলে এই কথাটা মানবে না। ওয়াসাহিবহুমা, কিন্তু তাদের সাথে সদ্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, কিন্তু দুর্ব্যবহার করবে না। ওই কথাটা মানবে না, কিন্তু দুর্ব্যবহার কোনোভাবেই যেন না করো। চিন্তা করে দেখেছেন, আল্লাহ যে অপরাধটা সবচেয়ে বেশি ঘৃণা করেন, যেটার ব্যাপারে বলছেন এটা আমি ক্ষমা করবই না, সেই অপরাধটা করতে যদি বলে, তবুও দুর্ব্যবহার করতে নিষেধ করেছে। বাবা মায়ের মর্যাদা কতটুকু হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু স্যাক্রিফাইস করেন এই জায়গায়, চিন্তা করে দেখো। অতএব এই বিষয়ে আমরা সতর্ক হই। বাবা মায়ের খেদমত করা আল্লাহর রাস্তায় জিহাদ করার শামিল। অন্যতম আমল যেটার মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব অর্জন করতে পারে, সেটা হচ্ছে, বিশেষ করে এটা মৌসুম ভিত্তিক, জিলহজ মাসের প্রথম দশক, জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত। এই সময় যারা যথাযথভাবে ইবাদতগুলো পালন করে, আর বিশেষ করে নফল সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, নফল সিয়াম আদায় করা, বেশি বেশি জিকির আজকার করা, এইভাবে যারা ওই মৌসুমটাকে 10টা দিন, জিলহজ মাসের প্রথম দশক 10টি দিন, এটাকে মূল্যায়ন করে, তাদের এই মূল্যায়নকৃত আমল, যেভাবে মূল্যায়ন করে তারা আমলগুলো করেছে, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে উত্তম বলেছেন।
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম আল আশর। এই যে 10টা দিন, অর্থাৎ জিলহজ্জের প্রথম এই যে দশক, এই দশকের আমলের চেয়ে অন্য কোন সময়ের কোন আমল নাই যেগুলো আল্লাহর কাছে এত প্রিয়। জিজ্ঞেস করা হলো, সাহাবারা জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? এটাও কি প্রিয় না? চিন্তা করে দেখুন, মানে সাহাবাইদের মন মগজেও এটা ছিল যে আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে প্রিয় আমল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই 10 দিনের আমলের চেয়ে পৃথিবীতে অন্য কোনো আমল নেই, যে দিনের আমল, যে সময়ের আমলগুলো আল্লাহর কাছে এত প্রিয়, জিহাদ করাও কি না? বললেন না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও না। চিন্তা করে দেখুন, কাজেই কত শ্রেষ্ঠ, কত প্রিয়, কত ফজিলতপূর্ণ আমল এই সময়ের জিলহজের প্রথম 10 দিন। এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসে পৌঁছান এবং এই সওয়াব অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি সহজ আমল, অতি সহজ আমল, যেটার বিনিময়ে আমরা জিহাদের সওয়াব অর্জন করতে পারি, সেটা হচ্ছে প্রত্যেক নামাজের পরে তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ পাঠ করা, তাহমিদ আলহামদুলিল্লাহ পাঠ করা, তাকবীর আল্লাহু আকবার পাঠ করা 33 বার করে। একদম সহজ আমল, এটা আমরা তো করি এবং এখন থেকে আরো সিরিয়াসলি করব এই সওয়াবের আশায়। আপনি যখন এইটার প্রতিদান এটা জানেন, জেনে যখন আমল করবেন, ওই সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হতে বাধ্য। কারণ আপনি জেনে বুঝে আপনি আমলটা করছেন, তখন আল্লাহর এটা কর্তব্য হয়ে যায় আপনাকে এটা থেকে মাহরুম না করা। আপনি জানছেন যে 33 বার 34 বার আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 100 পূরণ করলে জীবনের পিছনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায় সমুদ্রে ফেনা পরিমাণ। আপনি ওইটা জেনে ওভাবে আমল করছেন, কিন্তু এছাড়াও যে আরো বহু সওয়াব রয়েছে এবং এর মধ্যে যে এত মহা পুরস্কার রয়েছে, এটা আমরা কয়জন জানি? এবার শুনুন হাদিস, কি সিস্টেমে হাদিসটা এসেছে। মুআয রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মদিনার কিছু গরীব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। জাআল ফুকারাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বললেন, যাহাবা আহলুদ দুসুরি বিল উজুর, যারা সম্পদশালী তারাই তো সব সওয়াব নিয়ে চলে গেল। যাহাবা আহলুদ দুসুর বিল উজুর, যারা সম্পদশালী এরাই তো সব সওয়াব অর্জন করতেছে। তারপরে বলছেন, ইউসাল্লুনা কামা নুসাল্লি, কিভাবে? আমরা নামাজ পড়ি তারাও তো নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে, কিন্তু তাদের যে অতিরিক্ত সম্পদ রয়েছে, অঢেল সম্পদ রয়েছে, সেখান থেকে তারা হজ করে, ওয়ায়াতিমিরুন উমরা করে, ওয়ায়ুজাহিদুন আল্লাহর রাস্তায় জিহাদও করে, ওয়ায়াতাসাদ্দাকুন এবং দান সদকাও করে। গরিবরা এসে বলছে ধনীরা তো সব নিয়ে যাচ্ছে, কারণ তাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ ব্যয় করে তারা অধিক সম্মানিত হচ্ছে এবং চিরস্থায়ী জান্নাতের নিয়ামত তারা আগে থেকেই বুকিং দিয়ে রাখতে পারছে। তারা নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে, তো এগুলো তো তারাও করতেছে, যেগুলো আমরা করতেছি তারাও করতেছে, কিন্তু তারা তো অতিরিক্ত এই কাজগুলো করছে তাদের সম্পদ থেকে। তারা উমরা করছে, তারা হজ করছে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এই কথা বলছে। ওই জাহিদুন, এবং তারা জিহাদ করে, ওয়ায়াতাসাদ্দাকুন আর দান সদকা, একেবারে অকাতরে এরা দান সদকা করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উহাদ্দিসুকুম ইন আখাযতুম আদরাকতুম মান সাবাকাকুম, আমি কি তোমাদেরকে এমন কিছু সংবাদ দেব না যেটা তোমরা যদি মেনে চলো, তাহলে এইভাবে যারা তোমাদের অগ্রগামী হয়ে গেছে, দান সদকা করা, উমরা করা, হজ করা, এই টাকা পয়সা খরচ করে এই আমলগুলো করার মাধ্যমে তোমরা তাদেরকে ধরতে পারবে, মানে তোমরা তাদের সমপর্যায়ে পৌঁছে যাবে এবং তোমাদের পেছনে যারা আছে কেউ তোমাদেরকে ধরতে পারবে না, মানে তোমরা এরকম অগ্রগামী হয়ে যাবে। তবে যারা তোমাদের মতো এই আমলগুলো করে আসবে এরা ব্যতীত, কারণ ওরাও তো এই আমল করেছে, ফলে এই ফজিলত তারাও পাওয়ার হক না। তখন এভাবে বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুসাব্বিহুন ওয়া তাহমাদুন ওয়া তুকাব্বিরুন খালফা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিন, প্রত্যেক নামাজের পরে 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করবে।
আল্লাহ আকবার। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে জেহাদের সওয়াবও অর্জন হয় এই আমলটার মাধ্যমে। যেহেতু সাহাবীরা এসে অভিযোগ করলেন যাদের টাকা পয়সা আছে এরা জেহাদ করতেছে, আমাদের চেয়ে বেশি সওয়াব নিচ্ছে, তা আমাদের টাকা পয়সা নাই, আমরা গরিব, আমরা কেন এই সওয়াব থেকে বঞ্চিত হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা তাহলে এই আমলটা করো, এই আমলের মাধ্যমে তাদের সমান হতে পারবে। বুঝাইতে পেরেছি? তাহলে 33 বার 33 বার 33 বার করে এই আমলটা অবশ্যই পালন করব। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা কমন জিকির, সাধারণত যে ব্যক্তি জিকিরে অভ্যস্ত হয় নির্দিষ্ট সময়ের সাথে না, নির্দিষ্ট কোনো জিকিরের সাথে না, এমনিতেই ব্যক্তি নানান রকমের জিকির করে, কোরআন তেলাওয়াত করে বেশি বেশি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি এগুলো জিকির করে বেশি, আল্লাহর কথা স্মরণ করে বেশি, এই প্রবণতা যার ভেতরে রয়েছে, এইটাও আল্লাহর রাস্তায় জিহাদ করার শামিল। এর আগেরটা তো শুধু নামাজের পরে 33 বার করে পাঠ করা, কিন্তু এছাড়া আমভাবে সাধারণভাবে যে কোনো সময় আপনি রাস্তায় চলছেন ফিরছেন, খাচ্ছেন যাচ্ছেন, ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠছেন, সর্বাবস্থায় আপনি জিকির করছেন, আপনার ভেতরে এটা রয়েছে, গান বাজনা না করে আপনার ভেতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই জাতীয় কথাগুলো উচ্চারণ হয়, এটা জিকির। আপনি সাধ্যমতো কোরআন তেলাওয়াত করেন, এটা জিকির। কাউকে আপনি ভালো পরামর্শ দিচ্ছেন, সৎ পরামর্শ দিচ্ছেন, এটাও এর অন্তর্ভুক্ত। আল কালিমাতু সাদাকা, আল কালিমাতু তাইয়্যিবা সাদাকা, ভালো কথা বলা এটাও সৎকার শামিল। এইভাবে আপনি আপনার দিনটাকে অতিবাহিত করছেন আল্লাহর জিকিরে। যারা বেশি বেশি জিকির করে এরাও আল্লাহর রাস্তায় জিহাদকারীদের কাতারে নিজের নাম লেখাতে পারে। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি সেটা সংবাদ দেব না? ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে যে আমলটি সবচেয়ে পবিত্র আমি কি সেটা বলবো না? ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম, এবং যে আমলটি তোমাদের সম্মান সবচেয়ে বুলন্দ করবে, উঁচু করবে, এটা কি সংবাদ দেব না? ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারিকি, স্বর্ণ রূপা দান করার চেয়ে, খরচ করার চেয়ে উত্তম। ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাযরিবু আ'নাকাকুম ওয়া ইয়াযরিবু আ'নাকাকুম আ'নাকা ফাতাযরিবু আ'নাকাহুম ওয়া ইয়াযরিবু আ'নাকাকুম, এবং তোমরা শত্রুদের সাথে ময়দানে মোলাকাত করবে, সংঘর্ষে লিপ্ত হবে, মানে জেহাদে যাবে, তারা তোমাদের ঘাড় কাটবে, তোমরা তাদের ঘাড় কাটবে, মানে জেহাদে গিয়ে তোমরা জেহাদ করবে, এর চেয়ে উত্তম এমন আমল বলবো না? সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, জিকরুল্লাহ, সেই আমলটি হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ, এই আল্লাহর জিকির এটা এমন আমল যা রণাঙ্গনে শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরার চেয়েও উত্তম। এটা কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুআজ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহ মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের চেয়ে অন্য কোনো আমল নাই যে আমল এত পরিমাণ বান্দাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে, নাজাত দেয়। তাহলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় একটা অস্ত্র হচ্ছে আল্লাহর জিকিরে নিজেকে সিক্ত রাখা, নিজে জিহ্বাকে সিক্ত রাখা, সব সময় এই কাজটা করবেন, আল্লাহর জিকির যেন থাকে। যেন এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইসলামের বিধিবিধান তো অনেক, আমাকে কিছু শিখিয়ে দেন, শর্টকাট কিছু শিখিয়ে দেন, এটা আমি ধরবো, সবসময় পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার লিসান জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে। এই পরামর্শ দিলেন, অন্য কোনো ইবাদতের কথা বললেন না, জিকির করা বেশি বেশি, আল্লাহর জিকির করা। সম্মানিত দিনী ভাইয়েরা, এইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্বুদ্ধ করছেন। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আপনারা এখানে আসছেন ইলম হাসিলের জন্য, এখান থেকে যারা যাবেন, যাওয়ার সময় কি টাকা দেওয়া হয়? টাকা দেওয়া হয় না। বস্তা ভরে চাল দেওয়া হয় না। আসছেন কেন? ইলম অর্জন করার জন্য, কোরআন সুন্নাহ সম্পর্কে কিছু জানবো। আপনি কি জানেন এই যে উদ্দেশ্যে যারা আসে তারা যেন আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে? যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় বের হয়েছে, মানে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে। এবার হাদিস শুনুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন।
মান খরাজা ফি তলাবিল ইলম, যে ইলম তলবের জন্য, ইলম অন্বেষণে বের হয়, কানা ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহর রাস্তায় বের হলো, সে আল্লাহর রাস্তায় রয়েছে, মানে আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় রয়েছে। আমার কথা নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। ইমাম আলবানী এই হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন, হাসান লিগাইরিহি, মানে আমলযোগ্য হাসান পর্যায়ের হাদিস বলেছেন। বিশেষ করে যারা মসজিদে নববীতে যায়, যারা মদিনায় মসজিদে নববীতে যায় শিক্ষা নেওয়ার জন্য, তাদের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে বলেছেন, ফাহুয়া বিমানজিলাতি আল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, মান জাআ মসজিদি হাযা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসলো, লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু ফাহুয়া কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আমার এই মসজিদে আসলো কল্যাণকর কিছু শিখবে অথবা শিক্ষা দিবে, সেই জন্য আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদের ন্যায়। তাহলে সাধারণভাবে ইলম অর্জনের জন্য চেষ্টা করা, এটা আল্লাহর রাস্তায় জিহাদ করার শামিল। বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে যাওয়া, সেখানে ইলমি দার্সে হালাকায় বসা, যোগ্যতা থাকলে কাউকে শিক্ষা দেওয়া, এই কাজ করা, এটাও আল্লাহর রাস্তায় জিহাদ করার শামিল। সম্মানিত দিনী ভাইরা, হজ উমরা করাও জিহাদের সমান। আবারও বলছি, হজ উমরা করাও জিহাদের সমান, এতেও জিহাদের সওয়াব হয়। হজ উমরার সওয়াব তো আসি আলাদা স্পেশাল, কিন্তু বিশেষভাবে এটাকে জিহাদের সাথেও তুলনা করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হজ্জ ওয়াল উমরাহ লামিন সাবিলিল্লাহ, হজ এবং উমরা করা এটা আল্লাহর রাস্তায় জিহাদের সমান, জিহাদের মতো। লামিন সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায় জিহাদের নেই। এর আরো স্পষ্ট ভাবে অন্য হাদিসে এসেছে, শিফা একজন মহিলা সাহাবী, তার কাছ থেকে বর্ণিত, তিনি বলছেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি রাসূলের কাছে আসলেন, এসে বললেন, উরিদুল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমি তো জিহাদ করতে চাই, আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকা আলা জিহাদিন লা শাওকাতা ফি, তোমাকে কি আমি এমন জিহাদের কথা বলবো না, যে জিহাদে কোনো মারামারি কাটাকাটি নাই, অস্ত্রের ঝনঝনানি নাই, এমন জিহাদের কথা বলবো না? সেটা হচ্ছে হাজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ করা। বাইতুল্লাহ হজ করা এটাও আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো। তো এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ আমল যা আল্লাহ তাআলা পছন্দ করেন, ওই আমলের সওয়াব অর্জন হয় যে সমস্ত ছোট ছোট আমল করার মাধ্যমে অথবা বড় বড় আমল করার মাধ্যমে, সেদিকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নী জিবান, হে আল্লাহর রাসূল, আমার ভয় খুব বেশি, আমি ভীতু প্রকৃতির মানুষ। ওয়া ইন্নী যায়ীফ, আবার শারীরিক ভাবেও আমি দুর্বল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফিহি আল হজ্জ, তাহলে তুমি এমন এক জিহাদ করো যে জিহাদে ওই মারামারি নাই, সেটা হচ্ছে আল হজ্জ, তুমি হজ করো। মানে জিহাদের, হয়তো জিহাদের জন্য নাম লেখাচ্ছিলেন, কোন জিহাদের প্রস্তুতি নিচ্ছিলেন, এক সাহাবী এসে বলছে, আল্লাহর রাসূল, আমি কি জিহাদ করব, আমার তো ভয় বেশি, আবার শারীরিক ভাবেও তো আমি দুর্বল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি এমন জিহাদ করো যেই জিহাদে মারামারি নাই, অস্ত্র নিয়ে অস্ত্র ধারণ করতে হয় না, সেটা হচ্ছে আল হজ্জ, অর্থাৎ তুমি হজ করো, হজ্জে যাও। এইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, অনুরূপভাবে আরেকটি আমল, আর দুইটা আমল বলে আমি আমার আলোচনা শেষ করবো, হয়তো মাগরিবের সময় একদম কাছাকাছি। আরেকটি আমল হচ্ছে এক নামাজ শেষে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। আশ্চর্যের ব্যাপার, আমরা আসর পড়েছি, মাগরিবের অপেক্ষায় আছি, মাগরিব পড়বো, এশার অপেক্ষা করব, এভাবে এক নামাজ শেষে আরেক নামাজের জন্য অপেক্ষা করে যে মুমিন বান্দা, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা। ওই যে আলোচনা শুরুতে বলেছিলাম, 7 ধরনের মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনন্য মর্যাদায় আসীন করবেন, আরশের ছায়ায় আশ্রয় দিবেন, তাদের অন্যতম হচ্ছে এই ব্যক্তি, যে নামাজ শেষে আরেক নামাজের জন্য অপেক্ষা করে। তার আরেকটা সওয়াব হচ্ছে, আরেকটা সম্মান হচ্ছে যে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীদের নেই। মুনতাজিরুস সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনতাজিরুস সালাহ বা'দা সালাহ, নামাজ শেষ হওয়ার পরে আবার নামাজের জন্য অপেক্ষা যে করে, কাফারিসিন, সে হচ্ছে ওই অশ্বারোহীর নেই,
ইস্তাদ্দা বিহি ফারাসাহু ফি সাবিলিল্লাহ, যে তার ঘোড়াকে প্রস্তুত করে রেখেছে আল্লাহর রাস্তায়, আলা কাশহিহি, তার শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তার ঘোড়াকে প্রস্তুত করে রেখেছে, প্রবলভাবে সে যুদ্ধ করবে এই জন্য। তুসাল্লি আলাইহি মালাইকাতুল্লাহ, এমন ব্যক্তির উপর আল্লাহর ফেরেশতারাও দোয়া করতে থাকে, দোয়া ইস্তিগফার করতে থাকে। এত সম্মান। তাহলে নামাজ শেষে আপনার ভেতর যেন তাগাদা থাকে যে আমি পরবর্তী নামাজটা জামাতে পড়ব। আপনি আসর পড়েছেন, আপনাকে ঠেলে ধাক্কিয়ে আপনার স্ত্রী পাঠালো, জোয়ান মানুষ ঘরে নামাজ পড়েন কেন? আছেন এরকম অনেক স্ত্রী আছে, এটা অনেক সৌভাগ্য এরকম স্ত্রী পাওয়া। পাঠিয়ে দেয়, জোয়ান মানুষ তুমি, আপনি ঘরে নামাজ পড়েন কেন? মসজিদ আছে কাছে, মসজিদে যান। শেষে বাধ্য হয়ে গেলেন, নামাজ পড়লেন, তারপরে পরের রক্তের ব্যাপারে আপনার খবর নাই। এরকম যেন না হয়। তো এক নামাজ শেষে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, এই যে মন মানসিকতা যার ভেতরে রয়েছে, এটা একটা ইবাদত। এমন ইবাদত যে আল্লাহ তাআলা তাকে জিহাদ করার সওয়াব দেন। সুবহানাল্লাহ। এমন ইবাদত যে আল্লাহ তাআলা এত খুশি হন এই বান্দার উপর যে আরশের ছায়ায় তাকে আশ্রয় দিবেন, সাত শ্রেণীর মানুষের মধ্যে তাকেও রাখবেন। কত বড় ইবাদত এটা! কিছুই করা লাগলো না, শুধু মানসিক প্রস্তুতি, অপেক্ষা করা। আর আর ৩-৪ মিনিট লাগবে। এখানে কি আজান হয়? তাহলে তো সময় হয়ে গেছে। আজানটা দিয়ে দিবেন না শেষ করব? আজানটা দিয়ে দেন, তারপরে আমি শেষ করে নামাজ আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার সাথে সর্বশেষ যে টপিকটি আমি আপনাদেরকে উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে আরেকটা আমল, অথচ এটা বাহ্যিক কোনো আমলই না, কিন্তু এর সওয়াব বিশাল। ব্যক্তি এই আমলটা করার মাধ্যমে পৃথিবীতে যত শ্রেষ্ঠ ইবাদত আছে সব ইবাদতে শামিল হতে পারে, অথচ এটা কোনো আমলই না। আমল বলতে আপনাকে কিছু করতে হবে, পরিশ্রম করতে হবে, ব্যয় করতে হবে, এরকম কিছু না। কে বলতে পারবেন এটা কি? না। কি? নেক কাজের নিয়ত। আল্লাহু আকবার।
নিয়ত, ইচ্ছা পোষণ করা, সৎ নিয়ত যাকে বলি আমরা, এই সৎ নিয়ত যদি থাকে, আল্লাহ এই দাতা, এই ব্যক্তি এত টাকা খরচ করতেছে, মানুষকে সহযোগিতা করতেছে, তুমি যদি আমাকে দিতে আমিও তো করতাম। আপনি ওর কাতারে নাম লেখাই ফেললেন। যদি এটা এখান থেকে আসে না, আপনি ওর কাতারে নাম লিখে ফেললেন। আল্লাহ, আমার যদি সামর্থ্য থাকতো, সুযোগ থাকতো, তাহলে আমিও তো জেহাদে যেতাম। আমার তামান্না, তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দাও, আমাকে শহীদ হিসেবে কবুল করো। মন থেকে আপনি বলছেন। আপনি আপনার বিছানায় যদি ঘুমিয়ে ওখানে যদি মৃত্যুবরণ করেন, হাসপাতালের বেডে শায়িত হয়েও যদি আপনি মৃত্যুবরণ করেন, তবু আল্লাহর কাছে আপনি শহীদ। আল্লাহ, তবু আপনি আল্লাহর কাছে শহীদ, আপনি শাহাদাতের মর্যাদা পাবেন। নিয়ত, মনে রাখবেন, এটা একটা শ্রেষ্ঠ ইবাদত। সদিচ্ছা, মনের ইচ্ছা, এটা একটা শ্রেষ্ঠ ইবাদত। এবার শুনুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। সাহল ইবনে হানিফ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি একেবারে সততার সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে শাহাদাত চায়। আর সাধারণভাবে শাহাদাত বলতে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়া, এটাকে বোঝায়। যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাত চায় সততার সাথে, বিসিদকিন, বাল্লাগাহুল্লাহ মানাজিল আশ-শুহাদা, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দেন। ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদিও সে তার বিছানায় ঘরে মারা যায়। আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফের হাদিস। সন্দেহ আছে কি? সন্দেহ থাকতেই পারে না, একেবারে বিশুদ্ধতম হাদিস। এর সপক্ষে আরো একটা দলিল দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসছিলেন। আসার পথে তিনি মদিনায় প্রবেশ করার আগে, কাছাকাছি আসার পরে বলছেন, দেখো ওই যে মদিনায় আমরা যাচ্ছি, মদিনায় কিছু ভাইকে কিন্তু রেখে আসছি। তোমরা মদিনা থেকে যত অলিগলি, পাহাড় পর্বত, রাস্তা ভেঙ্গে হেঁটে গিয়েছো, চড়ে গিয়েছো জিহাদ করতে, ওই ভাইরা কিন্তু তোমাদের সাথেই ছিল। এই ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ভাইরা কিন্তু তোমাদের সাথেই ছিল। অথচ ওরা মদিনাতে কিভাবে আমাদের সাথে রইলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাবাসাতহুম ওয়া হুম বিল মাদিনাহ হাবাসাতহুমুল উযর, উযরের কারণে তারা আসতে পারে নাই, মদিনাতেই রয়ে গেছে। তাদের ইচ্ছা ছিল, নিয়ত ছিল, কিন্তু উযরের কারণে আসতে পারে নাই। আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর, কত উদার একটা ধর্ম। সৎ নিয়ত থাকলে, এবং সেটা যদি আপনি যৌক্তিক কারণে পরে মানে কাজে পরিণত করতে নাও পারেন, ইসলাম আপনাকে সওয়াব থেকে নিরাশ করেনি, বঞ্চিত করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু যে তার জন্য একনিষ্ঠ হয়ে যে ব্যক্তি ভালো কাজের নিয়ত করে, সে পালন করতে না পারলেও আল্লাহ তাআলা তাকে সওয়াব দেন। ঠিক এর বিপরীতে কোনো ব্যক্তি যদি একেবারে দৃঢ় সংকল্প করে যে এই পাপটা করবে, সে এই অন্যায়টা করবে, এই হারাম কাজে জড়িত হবেই হবে, কিন্তু সে কোনো কারণে আর পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু গুনাহ দেন না। আল্লাহ তাআলা তাকে গুনাহ দেন না। এতটা দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যা শুনেছি, রব্বুল আলামিন তা থেকে আমাদেরকে ইস্তেফাদা নেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন এই ছোট ছোট আমল যেগুলোর সওয়াব বিশাল, আমরা এগুলো যেন পালন করতে পারি সাধ্যমতো, নিজ নিজ অবস্থান থেকে। এখানে বেশ কিছু কঠিন ইবাদতও রয়েছে, পারিশ্রমিক পরিশ্রমগত আমল রয়েছে, আর্থিক কিছু ইবাদত রয়েছে, যেমন হজ্জের কথাও এসেছে। এরকম ইবাদত যাদের পক্ষে সম্ভব, তারাও যেন আমরা পালন করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপর অবিচলতা দান করুন। আমরা যতদূর সম্ভব হালালের উপর থাকবো, হারামকে বর্জন করব, এবং ইসলামের রীতিনীতি মেনে চলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবশেষে কামনা করি আজকের এই মজলিসে যারা উপস্থিত হয়েছেন, এরকম ইলমি মজলিসে বসার পূর্ণ ফজিলত আমাদের সকলের আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করুন, এবং এটাকে আমাদের নাজাতের ওসিলা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এও কামনা করছি, যারা এরকম ইলমি মজলিস, হালাকার আয়োজন করছেন, এর সাথে সম্পৃক্ত রয়েছেন নানান দিক থেকে, সর্বদিক থেকে, যারাই যে পর্যায় থেকে এই হালাকায় অবস্থান করছেন এবং সহযোগিতা করছেন এবং নানানভাবে এর আয়োজনে সাপোর্ট দিচ্ছেন, রব্বুল আলামিন তাদেরকেও এর উত্তম বিনিময় দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব
فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.